রাজ্যের পর্যটনে এবার বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে গোটা রাজ্য জুড়ে এতদিন ধরে চলছিল ইউনিটি প্রোমো ফেস্ট। সেখানে নারিকেল কুঞ্জ থেকে শুরু করে বিলুনিয়া, জম্পুই জলা এবং বাদ যাচ্ছে না আমাদের রাজধানী আগরতলাও। আর মাত্র একটা দিনের অপেক্ষা এবং তারপরে আগামী 12ই ডিসেম্বর একদিকে যখন এই ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান, ঠিক তার অন্যদিকে রাজধানী আগরতলায় আসতে চলেছে জুবিন নটিয়াল। অবশ্য 12ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়ালের এই বহু প্রতীক্ষিত লাইভ কনসার্ট, যাকে ঘিরে এখন থেকেই মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরাপত্তা যেন বজায় রাখে, সমস্ত কিছু এবার খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন। আশেপাশের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। জুবিন নটিয়ালের শো আর মাত্র 1 থেকে 2 দিনের অপেক্ষা এবং তারপরে কার্যত অনুষ্ঠিত হতে চলেছে এই লাইভ কনসার্ট। এবং আজকের এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা, শুনুন। अच्छे से चल रहा है। 2 दिन है। बैरिकेटिंग, सिक्योरिटी अरेंजमेंट, सिक्योरिटी पॉइंट ऑफ व्यू, जो अरेंजमेंट कराना है, ये सब अभी चल रहा है। तो लास्ट ईयर भी तो अच्छे अरेंजमेंट हुआ था, क्राउड एक्सपेक्टेशन ज़्यादा था। इस साल भी वैसे एक्सपेक्ट है, बट हम पासेस को रेस्ट्रिक्ट करके, बाहर से रेस्ट्रिक्ट करके हम कैपेसिटी, विदिन कैपेसिटी हम यहाँ रखेंगे। हम किसी भी चीज़ से पब्लिक को हार्म नहीं होगा, इसी का हम ख्याल रखेंगे। पब्लिक सेफ्टी इज मोर इम्पोर्टेंट, तो हमारा पूरा फोकस उसी के ऊपर रहेगा। पूरा सिक्योरिटी डिप्लॉयमेंट भी है और प्रिपरेटिव वर्क जो है, अभी तो बैरिकेटिंग चल रहा है, कल तक खत्म हो जाएगा। फिलहाल जो है 8 गेट है, तो कैटेगरी के हिसाब से गेट्स को रखा गया है। वीआईपी गेट अलग होगा, वीआईपी गेट 2 अलग रहेंगे, जनरल पब्लिक का गेट अलग रहेगा। एग्जिट के लिए हम अलग उसका गेट 2 गेट रखेंगे, तो स्मूथ मूवमेंट होने के लिए तो गेट का डिवाइड किया हुआ है। उसी हिसाब से पब्लिक आएगा, उसी हिसाब से पहुंच जाएगा। फोर्स तो हमारा सफिशिएंट रहेगा, फोर्स की कोई कमी नहीं। पुलिस रहेगा, टीएसआर रहेगा, हम सीआरपीएफ भी रखेंगे, हमारा कुछ क्यूआरटी भी रहेगा, तो फोर्स की कोई कमी नहीं आएगी। पार्किंग प्लेस पे ट्रैफिक रहेगा, रास्ते में ट्रैफिक रहेगा, तो बंदोबस्त में कोई कमी नहीं रहेगी। অর্থাৎ আজ প্রাক প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। আজ সফর সঙ্গী ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও এক্ষেত্রে প্রথমে মঞ্চের সামনে অস্থায়ী ব্যারিকেড, জরুরি বহির্গমনের পথ সহ আরো ভিড় নিয়ন্ত্রণে সমস্ত রুট ম্যাপ তৈরি করা হয়। এক্ষেত্রে এসপি নমিত পাঠক জানিয়েছেন যে অনুষ্ঠানকে ঘিরে বিশাল জনসমাগমের একটা সম্ভাবনা থাকছে, তাই ট্রাফিক এবং নিরাপত্তা দুই ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শকদের প্রবেশ এবং বেরোনোর জন্য আলাদা আলাদা গেট রাখা হয়েছে। পাশাপাশি কোনো রকমের অনিয়ম ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও কান্তা জাহাঙ্গীর তিনিও জানিয়েছেন যে কনসার্টের দিন আশপাশের রাস্তায় বিশেষ ট্রাফিক নির্দেশ জারি থাকবে, যাতে করে সাধারণ মানুষ এবং অনুষ্ঠানে আসা যারা দর্শকরা উভয় নির্বিঘ্নে চলাচল করতে পারেন। আইজি মঞ্চাকে জানিয়েছেন যে অনুষ্ঠান হবে আনন্দের, কিন্তু কোনো রকমের নিরাপত্তাতে যেন ঘাটতি না থাকে, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে রাজ্য সরকার এক্ষেত্রে কিন্তু বদ্ধপরিকর, রাজ্যের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে, পাশাপাশি বিশ্ব মঞ্চে ত্রিপুরাকে তুলে ধরতে। তাই এই রাজ্যের পর্যটন শিল্পগুলিকে অনেকটাই সুন্দর করে সাজানো হচ্ছে এবং যারা বহিরাজ্যের পর্যটকরা রয়েছেন তাদেরকে রাজ্যমুখী করতে কিন্তু এই উদ্যোগ গ্রহণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।